হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল সব কাজকর্ম সেরে একদম স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে ওই 7:30 মতনই। আমি রোজ সকাল সকালে স্নান করে ফেলি। তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে তেমন কিছুই না, একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, টিপ পরবো, একটু সিঁদুর পরবো। তো এই হচ্ছে আমার সকালে রেডি হওয়া স্নান করার পরে, যেটা আমার রেগুলারই রুটিনে থাকে। তো সব মেয়েদের না, বউদেরই তো স্নান করার পরে সিঁদুর টিঁদুর তো পরতেই হবে, তাই না? তো এরপর আমি একদম রেডি হয়ে নিয়েছি। তো এরপর আমি কিছু ফুল তুলতে যাচ্ছি। তো ফুল আমার শাশুড়িমা তুলেই রেখেছিল, বেশ কিছু ফুল একদম সাজি ভরেই গেছে। তো এরপর আমি আমাদের গাছ থেকে 2-1টা ফুল তুলতেই গেছিলাম। তো এরপর একটা ফুলও তুলে নিলাম, এটা হচ্ছে গোলাপ ফুল। তো খুব সুন্দর ফুল হয়েছে, তো এর জন্য মন করছিল একটা ফুল তুলে পুজো দিই। তো দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে, যদিও বা একটু বেশি হয়। তা এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ওয়েদার, এর জন্য একটু ভালোই ফুটছে। গরমের সময় একদমই ফোটে না ফুলগুলো। তো ফুল তোলা তো আমার হয়েই গেছে, যদিও বা মাই তুলেছে সব ফুল, আমি ওই 2-1টাই ফুল তুলেছি। তো এরপরে আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো সকালে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তখন তো আর গোছানো হয়েছিল না, স্নান করতে চলে গেছিলাম বলে। তো এরপর সুন্দর করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম। বাবুর খাবারটাই রান্না করে নিচ্ছি। তো রোজই আমি ওর খাবারটাই আগে রান্না করে ওকে খাইয়ে এরপর আমাদের খাবারটা রান্না করতে যাই। তো খাবার রান্না করা হয়ে গেছে কমপ্লিট, তো খাওয়ানো হয়ে গেছে। তো এরপর আমি যখন ভাত রান্না করতে গেলাম আমাদের জন্য, তো তখনই গ্যাসটা ফুরিয়ে গেল, দুঃখের বিষয়। তো এরপর আমাকে উনুনেই যেতে হয়েছিল, যদিও বা উনুনের অবস্থাটা একটু খুবই খারাপ ছিল বৃষ্টির কারণে। তো রান্না করে খাওয়া দাওয়া করে একদম চলে এসেছিলাম ঘরে। তো শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েছিলাম। তো এরপর দুপুরে উঠে বাবুকে খাইয়ে ওকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, জামা কাপড় পরিয়ে। তো এরপর ও পাউডারের কৌটো নিয়ে খেলছিল। তো খেলতে খেলতে আমি যে জামা কাপড়গুলো সকালে ধুয়ে নেড়ে দিয়েছিলাম, তো সেইগুলোকে তুলে এনে একটু গুছিয়ে রাখছি। তো এরপর দেখি ও যে পাউডারের কৌটোটা নিয়ে খেলা করছিল, ওটাকে দেখি জানলা দিয়ে ফেলে দিয়েছে। তো তাই জন্য ওকে একটু বকছিলাম যে ওটাকে তুলে নিয়ে আই। তো এর জন্য তুলতেও চলে গেছিলো বাইরে। তো এরপর আমি ঘর থেকে বেরিয়ে একটু কিছু থালা বাসন ছিল দুপুরে যেগুলো খাওয়া দাওয়া করেছি সেগুলো একদম ধুয়ে নিচ্ছি। তো এরপর আমাকে রান্না করতে হবে, যেহেতু উনুনেই রান্না করবো, একটু তাড়াতাড়ি রান্না করে ফেলবো। তো গ্যাস আমি সঙ্গে সঙ্গেই বুক করে দিয়েছি, তো কোনো কারণবশত আসতে পারিনি। তো গ্যাসওয়ালা কাকুটা বলছিল তোমাকে আজ আর হবে না, কাল তোমাকে দিয়ে যাব। তো এরপর আমি রাত্রে খাওয়া দাওয়া করে একদম ঘরে চলে এসেছি। তো এসে একটু ভিডিও করার জন্য রেডি হব, তাই শোকেসটা খুলে দেখছিলাম কোন শাড়িটা পরবো। তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে এই শাড়িটাই বের করলাম, যদিও বা এই শাড়িটা আমার তেমন একটা ভালো লাগেনি। তো রয়েছে ঘরে, তাই একটু ভাবলাম পরি। তো ব্লাউজটা বের করেছিলাম, তো এই ব্লাউজটা আমি লাস্টে পরিনি, অন্য একটা ব্লাউজই পরেছিলাম। তো হলুদের সঙ্গে হলুদ কালার যাচ্ছিল না ঠিকই, তো এর জন্য আমি লাল কালারের একটা ব্লাউজ পরেছিলাম। পরে দেখো, তো এরপর আমি সুন্দর করে একটু রেডি হয়ে নিলাম একদম সিম্পলভাবে। তো আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তো ওই হাতে আমার ভাবতে পারো ওটা লাল কি, তো ওটা আমার সিঁদুর। তো একটা ভিডিও করতে গেছিলাম এর আগে, তার জন্য সিঁদুরের কৌটোটা আমার হাতে নিতে হয়েছিল। তো এর জন্য সেই সিঁদুরটাই লেগে গেছে আমার হাতে। তো এই দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে একটু জানিও আমাকে। তো আমার তো মোটামুটি ভালো লাগছিলো। তো এই দেখো এটা আমার বর, তো ওর একটা ছবি রয়েছে এখানে ছোট, যদিও বা বড় ছবি আমার আছে ঘরে। তো আমার কাছে থাকে না, তো কাজের সূত্রে অনেকটা দূরে থাকে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।